আগস্ট মাসের 2 তারিখ শনিবার। আজকে সকালে হঠাৎ করে একটা সাডেন প্ল্যানে চলে আসলাম। এখন আপাতত আছি খুনিয়া মোড়ে। এখানে এসে জায়গা ঠিক করলাম, এখানে এসে ফোন করলাম সব। রঙ্গতে যাওয়ার ইচ্ছে, তো রঙ্গতে অনেক কষ্টে একটা হোমস্টে পেলাম। সব জায়গাতেই নাকি ফুল বুক, কিন্তু রঙ্গতে রিভার সাইডে এর আগে আমার থাকা হয়নি। আজকে রিভার সাইডের একটা হোমস্টে দেখলাম গুগল ম্যাপে দেখে, অরেঞ্জ ভ্যালি বলে। তো সেখানেই যাব। এখন সময় হয়েছে 2:30। এখান থেকে আরো মোটামুটি 1.5 ঘন্টার মতন সময় লাগবে আমাদের রঙ্গ যেতে। আর আমাদের আলিপুরদুয়ার থেকে আমরা বেরিয়েছি 12টার সময়। অলমোস্ট 105 কিলোমিটার মতন চলে এসেছি বাইক চালিয়ে। যে ভিডিও করছে রিয়া, আমি আর রিয়াই এসেছি। একদম আজকে সকালের পরিকল্পনা, কালকে রবিবার, তো কালকে ফিরবো। এই জায়গাটা আমরা ঠিক এই দিক থেকে আসলাম, মানে এইদিকে আলিপুরদুয়ার থেকে আসলাম। আর এইদিকে চলে গেছে বাতাবাড়ি হয়ে লাটাগুড়ি, এইদিকে চালসা মালবাজার হয়ে সেবক। এই আমার বাইক। আমরা রেস্ট করতে করতেই সমস্ত ফোনগুলো করলাম। ফোনগুলো করে একটা জায়গায় পেলাম, এখানে লেখা আছে বিন্দু 32 কিলোমিটার, শিবচু 7 কিলোমিটার। আমরা এইদিকে যাব। আমি একটু জুম করে আপনাদের দেখাই। ঝালং 24 কিলোমিটার, বিন্দু 32 কিলোমিটার। রঙ্গ মোটামুটি এখান থেকে আর 30 কিলোমিটার মতন হয়তো হবে, দেখা যাক। তো চলুন এগোনো যাক। এখন ওডোমিটারে আছে 1,36,530। তো দেখা যাক, পুরো 530 আছে। এখান থেকে রঙ্গ আর কতটুকু আমি খুনিয়া মোড় থেকে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্য দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্য রঙ্গর উদ্দেশ্যে। এই হলো চাপড়ামারি রেলওয়ে লেভেল ক্রসিং। এখানে 2013 সালে ট্রেনের ধাক্কায় 60টি হাতি তৎক্ষণাৎ মারা যায় এবং 10টি হাতি মারাত্মকভাবে আহত হয়। এই হলো কুমানি মোড়। এখান থেকে বাঁদিকে সামসিং মেটেলি আর ডান দিকে গেলে ঝালং, বিন্দু, রঙ্গ ইত্যাদি পর্যটন কেন্দ্র। খুনিয়া মোড় থেকে ঝালং বিন্দুর রাস্তা এখন প্রায় সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। দুটো জায়গায় অল্প খারাপ আছে, তবে কাজ চলছে খুব দ্রুত গতিতে। খুব শীঘ্রই তৈরি হয়ে যাবে বাকি রাস্তাটুকু। খুনিয়া মোড় থেকে পুরোপুরি 21 কিলোমিটার চলে আসলাম। 21 কিলোমিটার আসার পরে একটা টার্নিং পেলাম। রঙ্গ রাস্তা, ঝালংয়ের রাস্তা আলাদা হয়, তো সেই রাস্তাটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ওখানে ছিল 530, এখন 551। পুরো 21 কিলোমিটার আসলাম। এই যে আপনারা এই জায়গাটা দেখছেন, এখান থেকে এইদিকে যাবে ঝালং, বিন্দু, টোটেটাংটা, যাবতীয় যা জায়গা আছে। আর এই যে বাঁদিকে হচ্ছে আমরা এখন চলে যাব রঙ্গ। দলগা ভিউ পয়েন্টও কিন্তু এই বাঁদিকের এই রাস্তাতেই পড়বে। এখান থেকেই চড়াই রাস্তা শুরু হয়। আমার 12 বছরের পুরনো 125 সিসির বাইকে পিলিয়ন নিয়ে এক গিয়ারে এই রাস্তায় খুব ধীরে ধীরে উঠতে হয়। এদিক থেকে সোজা দলগাঁও ভিউ পয়েন্ট, আর বাঁদিকে হচ্ছে রঙ্গ। মানে গাড়িটা যেদিক থেকে আসছে এদিকটায় রঙ্গ, এদিকটাতেই যাব। এদিক দিয়ে উপরে উঠে যাব। এখান থেকে হয়তো আর 5 কিলোমিটারের মতন হবে রঙ্গ। রঙ্গর রাস্তা আগে খুবই খারাপ ছিল, কিন্তু এখন পুরো রাস্তাটি ঠিক করেছে দেখা যাচ্ছে। এটা হলো অরেঞ্জ ভ্যালি রিভার ক্যাম্প অ্যান্ড কটেজের রাস্তা রঙ্গতে। বাইক পার্কিংয়ের জায়গা নেই, এখানে কোনো শেডও নেই বাইকটা রাখার জন্য। তো এখানে একটা জায়গা আছে, এই বাড়িটা কত টাকা দিতে হবে জানি না, হোমস্টে থেকে শুনতে হবে। এখানে বাইকটাকে পার্কিং করেছি।
কপাল ভালো যে সারা রাস্তায় পাংচার হয়নি, বাট এখানে এসেই পাংচারটা হয়েছে। তো এখানে কথা বলেছি, সারাই করার জন্য লোক আসবে। মেইন রাস্তা থেকে কিছুটা পথ পায়ে হেঁটে যেতে হবে, তবে হোমস্টের কর্তা আমাদেরকে নিতে চলে এসেছিলেন আগে থেকেই। সময় হয়েছে বিকেল 4টা, আমরা পৌঁছে গিয়েছি আজকের ডেস্টিনেশনে। এই হলো রঙ্গ নদী, বয়ে চলছে। রঙ্গ নদীর জলের শব্দ তো আপনারা পাচ্ছেন নিশ্চয়ই। এই রুমটাও আমি আপনাদেরকে দেখাই, একদম সাদামাটা নর্মাল রুম যেরকম হয় নর্মাল হোমস্টেতে। চলুন দেখাই। এখানে টেন্টে থাকারও ব্যবস্থা রয়েছে, জানি না এগুলো তো এখন থাকা যাচ্ছে কিনা, কিন্তু দুটো টেন্ট দেখা যাচ্ছে 3 in 1, মানে এগুলোতে তো 3 জন করে থাকা যায়। ওইখানে ওটা ডাইনিং স্পেস, দূরে আরেকটা কটেজ আছে। এই আমাদের রুম, বেশ ছোট্ট, একটা বেড আছে। এই হলো ওয়াশরুম, গিজার নেই, শাওয়ারও নেই। এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, একটা টেবিল রয়েছে, আর এই একটা বেড। ওখানেও একটা চার্জিং পয়েন্ট রয়েছে। বেসিনটা বাথরুমের বাইরে, মানে ঘরের সাথেই রয়েছে। হোমস্টেতে পৌঁছানোর সাথে সাথে চা চলে আসলো। সময় হয়েছে বিকেল 5টা। লোক এসেছে পাংচার সারাই করার জন্য, ফোন করেছিল। যদিও আমি হ্যান্ডেল লক করে আসিনি এই কারণেই, যাতে কাজটা শুরু করে দিতে পারে। পাংচার সারানো হচ্ছে, আমরা এসে দেখি হয়ে গেছে সারানো অলমোস্ট। এখন টায়ারটা লাগাচ্ছে। আর আমার তো যেহেতু টিউবলেস না, টিউব আছে, সেই কারণে তো বেশি সমস্যা। তো কালকের অপেক্ষা আর করলাম না, পার্কিংটা এখানেই করেছি। এখান থেকে 5 মিনিটের পায়ে হাঁটা পথ। এই পেরেকটি ঢুকেছিল চাকার মধ্যে। পরন্ত বিকেলে পায়ে হেঁটে গ্রাম ঘুরতে বেরোলাম। এখানে নদীর ধারেই একটি শিব মন্দির রয়েছে। এখানে নতুন করে শিব মন্দির নির্মাণের কাজ চলছে। রঙ্গতে সিনকোনা গাছের চাষ হয়। সিনকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ কুইনাইন তৈরি করা হয়। এটি হলো রঙ্গর সরকারি গুদামঘর সিনকোনা গাছের ছাল সংরক্ষণ করার জন্য। এই রঙ্গ ভিলেজ ঘুরে দেখতে বেরোলাম। বাইকটা রিপেয়ার করা হয়ে গেছে। এই পাশটাতে যে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে যে বাড়িঘর, এগুলো কিন্তু সব মানে রঙ্গ গ্রামই আর কি। তো উপরে ওই যে একটা টাওয়ার দেখা যাচ্ছে না, ওই টাওয়ারটার ওখানেই রঙ্গ হোয়াইট হাউস হোমস্টে। রঙ্গতে বোধহয় ওটাই প্রথম হোমস্টে কিনা আমি জানি না, কারণ রিভার সাইডে আগে কোনো হোমস্টে ছিল না। ওই প্রথমবার যখন এসেছিলাম তখন ওই হোয়াইট হাউস হোমস্টেতে ছিলাম। ওখানে রঙ্গ পুলিশ স্টেশন রয়েছে, রঙ্গ হেলথ সেন্টারও ওইখানেই। টোটাল 32টা সিঁড়ি রয়েছে। আর ওখান থেকে হোমস্টেতে যেতে বা হোমস্টে থেকে ফিরতে তো বড় জোর 5 মিনিটের রাস্তা পায়ে হাঁটা। এই আমাদের মোমো চলে এসেছে, এখানে দিদি নিয়ে এসেছেন মোমো। এই গরম গরম চিকেন মোমো।
থ্যাংক ইউ দিদি। সময় হয়েছে 6:30। আমরা তো এই রঙ্গ ভিলেজের আশেপাশেগুলো সব ঘুরে আসলাম পায়ে হেঁটে যতটুকু সম্ভব। আর এখান থেকে নদীর জলের শব্দ আসছে খুব ভীষণ। এখানে বসে মোমো খাচ্ছি। জায়গাটা কিন্তু একদম নিরিবিলি, আশেপাশে কোনো হোমস্টে নেই, কোনো বাড়িও নেই। মানে রঙ্গতে আমরা যেটা জানি রঙ্গ স্পট, ওই একটা কাঠের ব্রিজ, এখানে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু নদীটা রঙ্গই। আর ওই জায়গাটা এই দিকটাতে ওই যে আলোগুলো দেখতে পাচ্ছেন, ওই জায়গাটায় হচ্ছে মেন রঙ্গ স্পট। আর এটা একটু তফাতে, এটার আসার রাস্তাটাও অন্য, সেটা রাস্তার ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। চারিদিকের অন্ধকার কাটিয়ে হোমস্টের আলোগুলো জ্বলে উঠল ধীরে ধীরে। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। এগুলো এখানকার নদীয়ালি মাছ। বিকেলে দেখেছিলাম ছিপ দিয়ে মাছ ধরতে। নাম জানি না, জিজ্ঞেস করাতে বলল ট্রাউট মাছ। তবে ট্রাউট মাছ বড় সাইজের হয় জানতাম। কি কি দিয়েছে? এটা চিকেন কারি দিয়েছে, ডাল, হটকেসে দিয়েছে সব কিছুই, ভাত, আর কি দিয়েছে? আলু ভাজা, পাঁপড়, পেঁয়াজ। আর এই সেই রঙ্গ নদীর থেকে ধরা ট্রাউট মাছ ভাজা। রাতের খাবার খেয়ে বেশি দেরি করিনি। অন্যান্য জায়গার মতো খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। গুড মর্নিং ফ্রম রঙ্গ। আজকে আগস্ট মাসের 3 তারিখ, রবিবার। আজকের সকালটা আমি শুরু করছি এই 1 কাপ ধোয়া ওঠা দার্জিলিং চা, সঙ্গে আমার পেছনে রঙ্গ নদী। এখন সময় হয়েছে সকাল 7টা। আজকে অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছে, কারণ কালকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। অলমোস্ট ওই 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে প্রায় 5টার দিকে ঘুম ভেঙে গিয়েছে। তো আমি উঠে একদম ফ্রেশ হয়েই নিয়েছি। পর হয়তো ব্রেকফাস্ট দেবে। ব্রেকফাস্ট করে রঙ্গ থেকে বেরোবো। রঙ্গ থেকে বেরিয়ে রাস্তায় কিছু স্পট ভিজিট করার ইচ্ছে আছে। তো কোন কোন স্পট ভিজিট করব সেই জায়গাগুলোও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে কিন্তু ঘরের থেকে নদীর জলের শব্দ ভীষণ পাওয়া যায়। সুন্দর একটা রিদমে যে এই শব্দটা হয়ে যাচ্ছে, এতে আমার মনে হয় যে ঘুমটা বেশ ভালোই হয়েছে বা বেশ ভালো হয়। একটা রিদমে যদি নদীর জলের শব্দটা পাওয়া যায় তো সেটা ঘুমের জন্য ভালো। এই হলো রঙ্গ নদী। তো এখানে তো আপনারা জলের শব্দটা পাচ্ছেনই। আর আমাদের রুমটা ছিল, ওই হলো আমাদের রুম। ওই যে খোলা জানালাটা দেখা যাচ্ছে, ওই আমাদের রুম। বুঝতেই পারছেন ঘর থেকে কীরকম জলের শব্দ পাওয়া যাচ্ছিল। এখানে বেশ কিছু কমলা লেবুর গাছ দেখলাম, ফল এসেছে। এই কারণেই হয়তো এখানকার নাম অরেঞ্জ ভ্যালি রেখেছে। রাজু এখানে নিয়ে আসলো। এই জায়গাটার ভিউ কিন্তু সত্যি অসাধারণ। এখন তো খুব জল আছে। শীতের দিনে এই জায়গাটাতে স্নান করার জন্য কিন্তু বেস্ট। ওখানে গিয়ে স্নান করা যাবে। আজ সকাল থেকেই বৃষ্টি হয়ে চলেছে। পাহাড়ের গায়ে গায়ে মেঘেদের আনাগোনা লক্ষ্য করছিলাম। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। রিয়া কি কি আছে? রুটি, আলুর তরকারি, আলু আর ছোলা, আর এটা কিন্তু বাঁশের আচার।
তো এখন সময় হয়েছে 10:30। আমরা এখন ব্রেকফাস্ট করে এই আন্টির হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। বৃষ্টি হচ্ছে জানি না আর অন্য কোনো স্পট ভিজিট করতে পারবো কিনা, যাই হোক আগে বেরোই। বেরিয়ে যদি সম্ভব হয় তো রাস্তার কোনো ভিডিও যদি করি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। চলতে হয় बाय। अच्छा लगा आपके इधर। हेलो एवरीवन। ये तो भैया ये भाभी है ना, बहुत अच्छा है। ये लोग एकदम फ्रेंडली हमसे बात किया है, हमको बहुत खुश लगा कि ये भैया लोग बहुत अच्छा लगा हमको, इसलिए हमने बहुत वीडियो भी बनाया है। ঘরে ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এই রঙ্গ থেকে এই রঙ্গ নদীতে ফিরে যাচ্ছি। কাল বিকেল 4টার সময় এসে পৌঁছেছিলাম মোটামুটি। তো 4টের পর থেকে তো এই নদীকে সঙ্গ করেই থাকলাম সারাক্ষণ। এই নদীর মেন এখানকার অ্যাট্রাকশন। তো এই নদীকে এক প্রকার বিদায় জানিয়ে আবার জানি না কবে আসতে পারবো। ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। মেঘ আছে খুবই, বৃষ্টি হালকা হালকা করে পড়ছে। তো ঝালং বিন্দু, দলগাঁও ভিউ পয়েন্ট এই স্পটগুলোর উপরে তো আমি আগেই অনেক ভিডিও তো করেছি, সেই ভিডিওগুলো হয়তো আপনারা দেখেছেন। যদি সম্ভব হয় ওইদিকে যাবো, ওইদিকে স্পটগুলোকে তুলে ধরার চেষ্টা করব। আর যদি না হয়, মানে পথে যদি খুব জোর বৃষ্টি নামে, তো এখান থেকে আমরা সরাসরি বাড়ি ফিরবো, রাস্তায় লাঞ্চ করবো কোথাও একটা। আপনারা সঙ্গে থাকুন, পথের ভিডিও যতটুকু সম্ভব হবে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। বর্ষার দিন, আর বর্ষায় কিন্তু পাহাড়ের মজা অন্যরকমই। আমার যে অভিজ্ঞতা, আমার যে অনুভূতি আপনাদের সাথে শেয়ার করেই ফেলেছি। তো চলুন এগোনো যাক। বাবু এখানে ঘুমোচ্ছেন, কিছুতেই উঠতে পারছি না। নাম, এই নাম, এই এই ঘুমিয়েছিল। তো এখন বাইকটা নিয়ে বেরোবো। হেলমেটও এখানে রাখার ব্যবস্থা আছে। আর এখানে বাইক পার্কিংয়ের জন্য 50 টাকা লাগে। বাইক ভিজবে না, উপরে তিরপল লাগানো আছে। বেরোতে যাব, বেরোনোর মুহূর্তে দেখি আবার পাংচার হয়ে আছে। জানি না কালকে কি সারাই করেছে, হয়তো সারাই করার পরে আর চেক করেনি। একদম ফ্ল্যাট হয়ে আছে টায়ার, একটু হাওয়া নেই। তো এটাকে চালিয়ে তো কোনোভাবেই যাওয়া সম্ভব না, যেহেতু এটার ভিতরে টিউব আছে, তার মধ্যে পিলিয়ন। এখন আছি কুমানি মোড়ে, আর সময় হয়েছে 1:30। আজকে আর অন্য কোথাও যাওয়া হলো না। বাইকটা ডিস্টার্ব দিয়ে দিল, মানে বাইকের চাকাটা। কালকে ছেলেটা করেছিল, বড় একটা পেরেক ঢুকেছিল। পেরেকটা তো আমি আপনাদেরকে দেখিয়েছিলামই। তো সেই পেরেকটা একদিক দিয়ে ঢুকে আর অন্য পাশেরও একটা ছোট লিক হয়ে গেছিলো। তো সেটা হয়তো ছেলেটা ঠিকঠাক দেখেনি। তো আজকে এসে আবার ওটাকে রিপেয়ার করে দিল। হ্যান্ডপাম্প দিয়ে হাওয়া করে যেতে, হাওয়াটা একটু কম মনে হচ্ছে। এদিকে কোথাও পেলাম না, দেখি হাই রোডে গিয়ে চেক করে নেব ঠিকঠাক আছে কিনা। তো এখন কুমানি মোড়ে এখানে চা খাবো। কুমানি মোড়ের লোকেশনটা আমি আপনাদেরকে একটু দেখাই। এখান থেকে আর বেশিক্ষণ সময় লাগবে না, কারণ আমরা অলমোস্ট প্লেন্সে চলে এসেছি। সন্ধ্যার আগে বাড়ি পৌঁছানোর একটা ইচ্ছা, তো সেই কারণে অন্য কোথাও আর গেলাম না। ঝালং বিন্দু বা ওইদিকে আরও গেলে পরে সময়টা আর একটু বেশি লাগতো, হয়তো বাড়ি ফিরতে ফিরতে 8টা-9টা হয়ে যেত। এখানে চা খাবো, চা চলে এসেছে। সব সময় আগা করে এই জায়গা একটা টি ব্রেক নেই, সেটা আগের ভিডিওগুলো তো আপনারা দেখেছেন। এখানকার মোমো কিন্তু দারুণ। আগে আমি মোমো খেয়েছি, সেই ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই রঙ্গ ভ্রমণের ভিডিও তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেল সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন এই আশা রাখছি। এই ভিডিও দেখে যদি রঙ্গ সম্পর্কে কোনো প্রশ্ন আপনাদের মনে আসে তবে আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করুন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আমার এই রঙ্গ ভ্রমণের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য 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 ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।